যেই স্মার্টফোনটির দাম বাংলাদেশে 2,43,000, সেটার দাম ভারতে 1,70,000 আর পাকিস্তানে 1,64,000 টাকা। দেশভেদে দামের এত পার্থক্য কেন? সীমানা পার হয়ে দেশি বাজারে ফোনগুলো কিনতে গেলে গুনতে হয় অতিরিক্ত হাজার হাজার টাকা। ফোনের এই বাড়তি দামের কারণে অনেকেই ঝুঁকে পড়েন বাইরের দেশগুলো থেকে ফোন কিনতে, ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ। পাশাপাশি কিছু নির্দিষ্ট খাতেও দিন দিন পিছিয়ে যাচ্ছে দেশ, বিশেষ করে প্রযুক্তি। দেশের 70% বা 2/3 বেশি পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে। অনেকেই জীবিকার তাগিদে ফোন ব্যবহার করেন। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে পারলে তা অর্থনীতি ও সুশাসনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। আগামী বাজেটকে স্মার্টফোন সাশ্রয়ী করার দিকে নজর দেওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের পার্থক্য কমে এলে অবৈধভাবে মুঠোফোন আনার হার কমে যাবে, এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। দেশীয় প্রস্তুতকারকরা বলছেন, স্মার্টফোনের দাম বেশি হওয়ার কারণ যন্ত্রাংশের আমদানিতে উচ্চ হারে শুল্ক কর। অন্যদিকে যারা ফোন আমদানি করেন তারাও বলছেন একই কথা। বিদেশ থেকে একটি স্মার্টফোন আমদানি করতে প্রায় 59% শুল্ক কর দিতে হয়। শুল্ক কর কেন এত বেশি তার হিসাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের দেওয়া তথ্য মতে 59% করের ভেতর 25% আমদানি শুল্ক, 15% ভ্যাট বা মূল্য সংযোজন কর, 5% অগ্রিম আয়কর ও 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক ও 5% অগ্রিম কর রয়েছে। উচ্চ হারে কর আরোপ করা হলে কমে আসবে ফোন আমদানির পরিমাণ। দেশীয় স্মার্টফোন উৎপাদন ও সংযোজনকারীদের সুরক্ষা দিতে ফোনের আমদানির ওপর এত কর আরোপ করা হয়েছে বলে অনেকে মনে করেন। অন্যদিকে শুল্ক কর বেশি হলে অবৈধ পথে স্মার্টফোন আসার পরিমাণ বৃদ্ধি পাবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।